আমরা যদি বলি যে আমরা এমন একটি জাতীয়তাবাদী দল, একটা দর্শন উনি দিয়ে গেছেন, যে দলটি স্বাধীনতার পর পঞ্চমবারের মতো এই দেশ শাসন করছে, দেশের মানুষ দেশ পরিচালনা করার দায়িত্ব পেয়েছে, সর্বোচ্চ ভোটে সর্বোচ্চ আসনে সবসময় এই দলকে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সৎ মানুষ ছিলেন। জীবন ওনার চলাফেরা, ওনার আদর্শ যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে আজকে সমাজে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, গালাগালি এই বিষয়গুলো থেকে আমরা অনেক দূরে থাকতে পারি। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনামল ছিল মাত্র 3.5 বছর। সেই 3.5 বছরে উনি যে শাসন করে গেছেন, যে দর্শন দিয়ে গেছেন, ওনার শাসনামলকে এখনই স্বর্ণযুগ বলা হয়। সুজলা সুফলা শস্য শ্যামলা পরিপূর্ণভাবে খাদ্যে সঞ্চালিত ছিল বাংলাদেশ। প্রত্যেকটা মানুষ সুখের সাথে বসবাস করত। আজকে বাংলাদেশের যে কয়েকটি খাত সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা দিচ্ছে দেশের অর্থনীতিতে, তার মধ্যে উল্লেখযোগ্য 2টি খাতের কথা আমি বলবো। 2টি খাতই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে হয়েছিল। এর মধ্যে একটি হলো গার্মেন্টস সেক্টর। এই গার্মেন্টস আজকে আমাদের অর্থনীতিতে অনেক বেশি সহায়ক। বিদেশি পয়সা আর্ন করে এই গার্মেন্টসের মাধ্যমে লক্ষ লক্ষ শ্রমিক, মহিলারা কাজ করেন, পুরুষরা কাজ করেন। এই গার্মেন্টসের প্রথম এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে গার্মেন্টসের উদ্ভব হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে এখন লক্ষ লক্ষ মা বোনেরা চাকরি করে। আরেকটা খাতের কথা বলবো, প্রবাসীদের আমাদের শ্রমিক পাঠানো হয়। এই শ্রমিক পাঠানোর প্রথম উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেছে এবং পরিবার, এলাকাও শক্তিশালী হচ্ছে, অর্থনৈতিকভাবে মজবুত হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এরকম দূরদর্শী মানুষ ছিলেন। অসংখ্য এরকম কর্মকাণ্ড আছে। উনি যখন স্বাধীনতার ঘোষণা করেন, অনেক বাঘা নেতা ছিল বাংলাদেশে, ছিল না? রাজনীতিবিদ ছিল, সেনাবাহিনীরও তো অনেক বড় বড় কর্মকর্তা ছিল, সেনাপ্রধান ছিল, অনেক বড় বড় সরকারি আমলা, অফিসার, নেতা ছিল। কেউ কিন্তু সাহস করে না স্বাধীনতা ঘোষণা করে। শুধুমাত্র উনি একজন মেজর ছিলেন। তখন আল্লাহর কি অশেষ রহমত, হয়তো আল্লাহর তরফ থেকে নির্ধারিত ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর, উনি স্বাধীনতা ঘোষণা করেন। উনি জানতেন এই স্বাধীনতা ঘোষণা করলে নিজে নিহত হতে পারে, ওনার পরিবার খুব বিপদগ্রস্ত হতে পারে। তারপরেও এত বড় বড় বাঘা নেতা থাকার পরেও কেউ কিন্তু সাহস করে না। ইভেন কি আমাদের দেশের অনেক বড় একজন নেতার কাছে তো সেই দলের নেতা গিয়েছিল, ট্যাপ রেকর্ডার নিয়ে লেখা দিয়ে যে স্যার বা ভাই লিডার, আপনি ঘোষণা করেন, আপনি তো নেতা, আপনি ঘোষণা করেন, এখন স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সেদিন উনি বলেছিল, আপনি মাথা খারাপ হয়েছে তোদের, আমি জেলে যাবো, আমি মরুম নাকি? তখন কেউ সাহস করে নাই। আজকে আমরা গর্ব করি সেই দল করি আমরা, যেই দলের নেতা তৎকালীন তাদের বাসায় একজন সামান্য মেজর, সেই মেজর কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমরা সেই স্বাধীনতা ঘোষণের দলের নেতা করি আমরা। আজকে এই প্রেক্ষাপটে আমরা অনেক ক্ষেত্রে যে সেই কারণে আজকে মারামারি, হানাহানি, আমাদের মধ্যে বিশৃঙ্খলা, হতাশা, আমাদের সবাইকে সত্যিকার অর্থে জিয়া রহমান কেমন মানুষ ছিলেন আমরা তার করে নেতা কর্মী হিসাবে আমরা সেভাবে আমাদের চলাফেরা করা উচিত। তার সহকর্মী বেগম খালেদা জিয়া বাংলাদেশে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত কখনো জেলখানায়, কখনো হাসপাতালের বেডে শুয়ে মানুষের জন্য, অধিকারের জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। আমরা সেই বেগম খালেদা জিয়ার সহিত সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে। আজকে আমরা দায়িত্বশীল একটা দল হিসেবে আমরা জনগণের সেবা করে যাচ্ছি। প্রিয় ভাইরা, তাই আজকে আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই আদর্শের কথা আমাদের মাথায় রাখতে হবে। তার সহকর্মী আমাদের বেগম খালেদা জিয়ার কথা, তার আদর্শিকতার কথা আমাদের মাথায় রাখতে হবে। তার সরকার তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে আপনারা দেখছেন প্রতিদিন কিভাবে কষ্ট করছেন, সকাল থেকে রাত গভীর পর্যন্ত দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। আমাদেরকে সেভাবে আমাদেরকে তার পথ অনুসরণ করতে হবে।